যে বৃষ্টির দিনে আমার লাঞ্চ রেডি হয়ে গেছে। পাঁপড় ভাজা, আলু ভাজা আর সবজি দিয়ে খিচুড়ি। এর মধ্যে একটু ঘি ছড়িয়ে দেবো, তাহলেই বেশ বাঙালির একদম। এইগুলো তো কেটে নিতে হবে, তারপরে অন্য কাজে লাগাবো। অলমোস্ট হয়ে এসছে, আর মনে হয় 10 মিনিট হলেই হয়ে যাবে। তো কেমন লাগছে গো কালারটা? আর একটু হলুদ হলে ভালো হবে, কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছে না। আর একটু হলুদ কিন্তু দেবো আমি। রাধে রাধে সকলকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে আর সকালে রান্নাবাড়ি ছিল না, আজকে একটু লেটে উঠেছি, মানে 6:30টায় উঠেছি। অনেক জামা কাপড় ভিজিয়েছিলাম, ওগুলো কাচলাম, বাসি কাজ সারলাম। এবার চলো 8টা 9টা বাজে মনে হয় এখন, তো 9টা থেকে ব্লগটা স্টার্ট করছি। আমার ব্রেকফাস্ট দেখো, আজকে একটা মিষ্টি আর একটু কাঁঠাল আর একটা রুটি। অদ্ভুত কম্বিনেশন না? আজকে তাই খেতে ইচ্ছে করলো, আমাদের বাড়ির কাঁঠাল। এটা আজকে ধনে গুঁড়োগুলো করে পাটায় বেটে নিলে ভালো মিহি হয়। আমার রান্নার প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি। কি রান্না করবো একটু পরে বলছি। আর লিচুগুলো খাওয়াই হচ্ছে না, বের করে রাখলাম। আমার কাছে যা সবজি আছে তাই দিয়ে রান্না করবো, না বলেই দিই। আমি হচ্ছে খিচুড়ি রান্না করবো। আগের দিন ভেবেছিলাম খিচুড়ি করবো, করতে পারিনি ওই ভিডিও আপলোডের চক্করে। আর এই মানি প্ল্যান্টটা দেখো নতুন এনেছি, কেমন লাগছে গো? আমার মনে হচ্ছে ভালোই লাগছে। এইখানে একটা, এখানে একটা, আর এই যে নিয়ে নিয়েছি কুমড়ো, বরবটি, ঝিঙে, টমেটো, আর একটা অনেক আগের গাজর রয়েছে, আর একটু আলু অ্যাড করবো। আর দেখি পটল অ্যারেঞ্জ করতে পারি নাকি, তাই অ্যারেঞ্জ করে নিয়ে আজকে খিচুড়ি রান্না করবো মেয়ের জন্য। মেয়ের আবদারে আজকের খিচুড়ি। চলো রান্নাটা স্টার্ট করে দিই। মেয়ে মানুষের কাজ মানেই কি রান্না বাড়ি আর কি। এইগুলো তো কেটে নিতে হবে, তারপরে অন্য কাজে লাগাবো। মেয়ে মানুষের কাজই কাজ, রান্না বাড়ি, বাচ্চা সামলানো, খাওয়ার সঙ্গে সঙ্গে নিজের শখ আহ্লাদগুলো ভুলে গেলে তো চলবে না। নিজের শখ আহ্লাদগুলো, নিজের শখ আহ্লাদগুলোকে কাজের মজা খুঁজে পেতে হবে। সবজিগুলো আমি নিয়ে নিয়েছি, পছন্দ করে আজকে আমার সবজি সব কাট করা হয়ে গেছে। একটু ঝিঙে দেবো, সবজিটা যাতে বেশি থাকে ওই জন্য। এই যে ঝিঙে, আলু, কুমড়ো, বরবটি, আর একটু গাজর, আর একটু শুটকো টাইপের পটল ছিল। শুটকো মানে একদমই শুটকো হয়ে গেছে, ফেলে দেবো, ওই জন্য এটা নিয়ে নিলাম। আর যে কুমড়োটা দেখো পরিষ্কার করে রেখেছি, তাহলে ভালো থাকে। তো এই হলো আজকে আমার মোটামুটি সব কিছু। এই যে আমার সবজি সব কাট করা হয়ে গেছে।
সবজি রয়েছে দেখতে। আমার তো ভীষণ ভালো লাগে, এই গাছটা না আমার খুব ভালো লাগছে। আজকে নতুন অ্যাড হয়েছে তো, একটু নতুন জিনিস আসলে যেন বেশি ভালো লাগে না। কি সুন্দর লাগছে দেখতে, সবজি দেখে মনে হচ্ছে কাঁচাই খেয়ে নিই, তারপরে তখন রান্না করবো। তারপরে চলো এবার রান্না স্টার্ট করি আস্তে আস্তে। চালিয়ে নিয়েছি, আমি একটু আলু ভাজি করবো, আলু ভাজলাম আর পরে ঝিঙেটা দেবো। এই যে আমার ডালটা সেদ্ধ করতেও চাপিয়ে দিয়েছি, আর সবজিটা মশলাটা দিয়ে, মশলা বলতে আদা ফোড়ন দিয়ে, যাই হোক যা বেসিক মশলা, বেসিক আর কি গোটা মশলা ওসব দিয়ে কষতে দিয়ে দিয়েছি। তো হোক, এই দুটো একসাথে আস্তে আস্তে আমি এদিকে অন্য কাজ পারি। খিচুড়ি ফুটতেও শুরু করে দিয়েছি, আর বেশিক্ষণ লাগবে না, একটু সবজি বেশিই দিই। আমি না এই সবজির খিচুড়িতে সবজি খেতে ভীষণ পছন্দ করি, ফুলকপি দিলে আর একটু টেস্ট হতো, কিন্তু ফুলকপি আর দিইনি। অলমোস্ট হয়ে এসছে, আর মনে হয় 10 মিনিট হলেই হয়ে যাবে। তো কেমন লাগছে গো কালারটা? আর একটু হলুদ হলে ভালো হবে, কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছে না। আর একটু হলুদ কিন্তু দেবো। গাছটা দেখে মনে হচ্ছে বৃষ্টি কিন্তু আসবে, খিচুড়িটা জমে যাবে। গতকালকে বৃষ্টি ছিল, গতকালকে বৃষ্টির জন্য খিচুড়ি রান্না করতে পারিনি, ওই অসুবিধার জন্য। আর আজকে মনে হচ্ছে বৃষ্টি একদম আসবে, মেঘ গুড় করছে, তো খিচুড়ি করছি পুরো জমে যাবে। বলতে ঝেপে বৃষ্টি কিন্তু চলে এসছে, খিচুড়ির মজাটা এবার নেওয়া যাবে। এত বৃষ্টি হচ্ছে, খুবই অন্ধকার হয়ে এসছে, আর দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, পুরো কালো মেঘ হয়ে গেছে। এই দিকটা দেখো কেমন মেঘ, কি অবস্থা। করে চলে এসেছি রান্নাঘরে, বৃষ্টি এখনো চলছে, বৃষ্টির কোনো বন্ধ হওয়ার নাম ঠিকানা নেই। আর এই যে আমার কর্ম করতে চলে এসেছি, এই যে কড়াই বসিয়ে দিয়েছি, আর এই যে আলুটা ভাজবো গরম গরম, ওই জন্য আলু ভাজবো বলে চলে এসেছি। খিচুড়ি আমার হয়ে গেছে, তো চলো এখন এইদিকের কাজগুলো সারি, আবার লাঞ্চ করতে বসবো। জমের খিদে পাওয়া পেয়েছে, আর ভাল লাগছে না কোনো কিছু। আলু ভাজতে বসিয়ে দিয়েছি, একটুখানি লাল লাল করে আলু ভাজলে না সবজির সঙ্গে খেতে মন্দ লাগে না। আর এই যে খিচুড়ি দেখবে আমার, এই যে খিচুড়ি রেডি। একটু হলুদটা মনে হচ্ছে কম হয়ে গেছে, যা হয়েছে হয়েছে, এখন তো খেয়ে নিই। দিনে আমার লাঞ্চ রেডি হয়ে গেছে, পাঁপড় ভাজা, আলু ভাজা আর সবজি দিয়ে খিচুড়ি। এর মধ্যে একটু ঘি ছড়িয়ে দেবো, তাহলেই বেশ বাঙালির একদম সেরা একটা খাবার। সেরা খাবারগুলোর মধ্যে একটা, মানে আমার কাছে, সবার কাছে কিনা আমি জানি না, আমার খুব পছন্দের খাবার এটা। তো চলো এবার আমি লাঞ্চ করে নিই। দোকানে চলে এসেছি, আর সন্ধে তো হয়ে গেছে, একটু গঙ্গা জল ছিটিয়ে নিই দুয়োরটার মধ্যে, তারপরে সন্ধে টন্ধে দিয়ে নেবো। আমার দোকানের সামনে না আমাদের একটা ডাকাতি কালী মায়ের মন্দির আছে, খুবই জাগ্রত। তো আমি ঘরে যখন সন্ধে দিই, একটা ধূপকাঠি মায়ের কাছেও গিয়ে ধরিয়ে দিই, আমার মনটাও শান্তি লাগে। আর এখানে আশেপাশে যত দোকান আছে সবাই কিন্তু তাই করে। পুজোর সময় তোমাদের দেখাবো খুনি, আমাদের এখানে জগদ্ধাত্রী পুজোর সময় পুজো হয়। তো চলো, পার্লার থেকে আমি চলে এসেছি বাড়ি। পার্লারে গিয়ে আজকে মোটামুটি কাজ ছিল, কাজ করলাম, মা এসেছিলো, মার সঙ্গে দেখা হলাম আর কি। তো চলো এখানে এসে আবার তো রান্নায় ঢুকতে হবে, মানে খিচুড়ি রয়েছে, কিছু ভাজাভুজি করবো, দেখি সোনা কি খায়, তারপরে আবার রান্না স্টার্ট করব। দেখি চলো তাহলে কাজে লেগে পড়া যাক। দিয়ে দিলাম খেতে ওকে, এখন একটু ডিমের পোচ করে দিলাম আর খিচুড়ি। তো চলো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে একটা নতুন কোনো ভ্লগে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টে আমাকে জানিও, আর পারলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো, রাধে রাধে, টাটা, গুড নাইট।